তিন ব্যক্তির পাপ কখনো লেখা হয় না। মনে রাখতে হবে, পৃথিবীতে তিন শ্রেণীর ব্যক্তি আছে এমন, তারা গুনাহ করলেও তাদের পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন লেখেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তিন ব্যক্তির পাপ লেখা হয় না। তারা কারা, আজকে তাদের পরিচয় সম্পর্কে আমরা জানব। এই তিন ব্যক্তি ওই সময়ে তাদের পাপগুলো আল্লাহ পাক লেখেন না। এক নাম্বার হচ্ছে, ঘুমন্ত অবস্থায় ব্যক্তি যখন কোনো খারাপ কোনো স্বপ্ন দেখে, ওই ঘুমন্ত অবস্থায় থাকা অবস্থায় আল্লাহ পাক তার আমল নামার ভিতরে কোনো পাপ লিপিবদ্ধ করেন নাই। অনেক সময় আছে আমরা ঘুমের ঘরে দুঃস্বপ্ন দেখি, খারাপ স্বপ্ন দেখি, বা অনেক সময় আছে অনেক যুবকেরা আছে ঘুমের মাঝে আপনি সহবাস করতেছেন। এই যে আপনি সহবাস করা, এটা কিন্তু একটা পাপ, যেহেতু আপনি তাকে বিবাহ করেন নাই। পাপ না এটা? যেহেতু আপনি তাকে বিবাহ করেন নাই আর তাকে নিয়ে আপনি এইরকম আবিজাবি স্বপ্ন আপনি দেখতেছেন, এই যে আপনি দেখতেছেন, যেহেতু আপনি সরাসরি তাকে অ্যাটাচ করেন নাই, সরাসরি তাকে ধরেন নাই, স্পর্শ করেন নাই, এই কারণে ঘুমের মাঝে যত রকমের পাপ আচার আপনি লিপ্ত হন না কেন, আপনার পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো লিপিবদ্ধ করেন না। দুই নাম্বার হল, ওই ব্যক্তি পাপ কখনো লেখা হয় না যেই ব্যক্তি এখনো নাবালেগ সাবালেগ হয় নাই। নাবালেগ ছেলে মেয়ে যখন কোনো অন্যায় করে, নাবালেগ ছেলে মেয়ে যখন কোনো অপরাধ করে, যেহেতু সে এখনো নাবালেগ, সে এখনো ফেরেশতার মতো আছেন, এখনো তার আমল নামা জারি হয় নাই, এখনো তার গুনাহের খাতার আমল নামা জারি হয় নাই। ওই নাবালেগ শিশু যখন কোনো অন্যায় করে, অপরাধ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলগুলা, তার খারাপ, তার পাপগুলা লিপিবদ্ধ করেন না। ফেরেশতাদের কাছেও সে একদম ফেরেশতার মতন, এখনো তার ডায়েরি বাহির হই নাই, তার এখন অ্যাকাউন্ট হই নাই। আল্লাহ পাকের কাছে যে একটা অ্যাকাউন্ট, ভালো অ্যাকাউন্ট, খারাপ অ্যাকাউন্ট, এখনো জারি হই নাই, কারণ সে এখনো নাবালেগ। যখন সে বালেগ হবে তখনই তার আমলের খাতা বাহির হয়ে যাবে। যদি ওই সময় সে অন্যায় করে, অন্যায়ের গুনাহ লিপিবদ্ধ করা হবে। যদি সে নেকের কাজ করে, নেকের কাজের গুনাহ লিপিবদ্ধ, নেকের কাজের সওয়াব লিপিবদ্ধ করা হবে। ও বন্ধু, আপনি জানেননি, নাবালেগ থাকা অবস্থায় যখন নেকের কাজ করেন, নেকের কাজগুলো লিপিবদ্ধ করা হয়, কিন্তু গুনাহ করলে গুনাহের কাজগুলো লিপিবদ্ধ করা হয় না। ফেরেশতা আল্লাহকে বললেন, আল্লাহ ব্যাপারটা বুঝলাম না, নাবালেগ থাকা অবস্থায় নেক করলে, ভালো আমল করলে এটা লেখা হয়, কিন্তু গুনাহ করলে লেখা হয় না। আল্লাহ বলে, এটাই আমার নাম রহমান, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহিম, এটাই আমি আল্লাহ পাক, আমি বান্দাকে বড় ভালোবাসি, মোহাব্বত করি। বান্দা, তুমি নাবালেগ হয়েছ, কিন্তু তোমার একটা খাতা, একটা অ্যাকাউন্ট জারি আছে, ভালো অ্যাকাউন্টটা জারি আছে, কিন্তু খারাপ অ্যাকাউন্ট এখনো জারি হই নাই। এটাই আমি আল্লাহ পাকের গুণ, আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি, এটাই তার বহিঃপ্রকাশ। তিন নাম্বার হরফ, ওই ব্যক্তি পাপ লেখা হয় না যেই ব্যক্তি পাগল অবস্থায় আছেন, তার ব্রেন ঠিক নাই, মাতাল অবস্থায় থাকার পরে, পাগল অবস্থায় থাকার পরে যে সে যত রকমের আকাম কুকাম করবে সেটা লেখা হবে না, কারণ তার তো এখনো মস্তিষ্ক ঠিক নাই। যখন সে সুস্থ হয়ে যাবে তখনই কিন্তু তার আমল নামার ভিতরে পাপ লিপিবদ্ধ করা হবে। এই জন্য এক নাম্বার হলো, ঘুমন্ত ব্যক্তির পাপ লেখা হয় না, ঘুমন্ত অবস্থায় ব্যক্তির পাপ লেখা হয় না। দুই নাম্বার হলো, নাবালেগ সন্তান সন্তানের পাপ লেখা হয় না। তিন নাম্বার হলো, পাগল ব্যক্তির পাপ লেখা হয় না। ওই তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া যারাই গুনাহ করবেন, পাপ করবেন, অন্যায় করবেন, আপনার সাথে সাথে আপনার আমল নামার ভিতরে এগুলা লিপিবদ্ধ করা হবে। এই জন্যে মুহতারাম হাজিরিন, আমরা এমন কাজ করব 24 ঘন্টা যেন আল্লাহ পাক আমার আমল নামায় যেন লিপিবদ্ধ করেন, এমন এমন কাজ আপনি করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন।